আজকে আমরা আম মাখাই খাবো। আম চুরি করার মজাই আলাদা। এই যে আলামিন ভাই চট নিয়ে চলে এসেছে, এখন সাথে গামলা, ছুরি, দা, বটি সবই আছে। আসবাবপত্র এখন কাটা হচ্ছে, মানে কলার পাতা যেটাতে আমরা এখন খাবো। এটা হচ্ছে আমাদের প্লেট, এটাতে খাওয়া হবে। তো বন্ধুরা, রহমত ভাই আম শুনতেছে আর আমি হচ্ছে আম রে করতেছি, কুচি কুচি করতেছি। আমি কিন্তু তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার সাপ খালি বড় হচ্ছে, তো সাপের লেজ শেষ। বন্ধু এটা হচ্ছে এখন আমি আলামিনের গলায় ঝুলাই দিব, এটা হচ্ছে এখন মালা। বন্ধুরা দেখো আমাদের গাজর ভাই কি কি উপকরণ দিচ্ছে, ইনগ্রিডিয়েন্ট কি, এটা কি? হচ্ছে মরিচ, এটা আমার মা আগে থেকে ভাজি রাখছিল, আমি বলছিলাম। আর এটা হচ্ছে একদম আমাদের ক্ষেতের সরিষা, ক্ষেতের সরিষা শিলপাটায় বেটে দিচ্ছে আমার মা। পিওর সরিষা যাকে বলে। তো জিহ্বাতে পানি এসে গেছে অলরেডি। তো এগুলা হচ্ছে আমাদের নিজেদের ফসলি জমির ক্ষেতের হচ্ছে সরিষা। তো এটা আমরা আবার বিক্রিও করি না, না না এটা উচিত না। তো যাদের যাদের নাল পড়ে যাচ্ছে তারা তারা আলামিনের বদদোয়া দিবা। আমাদের আলামিন ভাই আজকে আমরা আম মাখাই খাবো। এখন হচ্ছে আম চুরি করা চলতেছে, যদিও নিজেদের গাছ চুরি করলেও কোনো সমস্যা নাই, বাট এরকম আম চুরি করার মজাই আলাদা। বাড়ির কেউ জানে না আমরা আম চুরি করে এখন মাখাই খাবো। ধুয়ে নে, একবারে ধুয়েও নিয়ে আয়, তাইলে পানির ভিতর তো যেহেতু পারলি। হ্যাঁ, পানির মধ্যে পড়লে এটা পাওয়া যায় না, আমরা এগুলোই ছাড়বো। দেখছো গাইস আমাকে পুকুরের ঘাট। এই যে আলামিন ভাই চট নিয়ে চলে এসেছে, এখন সাথে গামলা, ছুরি, দা, বটি সবই আছে। এখন চলতেছে চট বিছাবিছি। না না তো এই জায়গা দে। হ্যাঁ, তো বন্ধুরা এখন দেখতেই পাচ্ছেন আমরা হচ্ছে যে আম ছিঁড়লাম, 4টা আম এক হালি। এরপরে হচ্ছে আমাদের আসবাবপত্র এখন কাটা হচ্ছে, মানে কলার পাতা যেটাতে আমরা এখন খাবো, মানে আম মাখানোর পর খাবো। এখন তো না, আম কুচি কুচি করে যখন ঝাল মরিচ লবণ দিয়ে মাখানো হবে, বিট লবণ দিয়ে, দেন তারপরে আমরা, এটা হচ্ছে আমাদের প্লেট, এটাতে খাওয়া হবে। আপনারা ছোটবেলায় খাইছেন কিনা কলার পাতায় সেটা আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তো এখন কলার পাতা ধোয়া হবে। হয়তোবা শহর অঞ্চলে যারা থাকেন হয়তোবা এই গাছের মানে কলা তো খাইছেন, বাট কলা গাছের পাতা হয়তোবা নাও দেখে থাকতে পারেন। তো কলার পাতায় কিন্তু আমরা ছোটবেলায় খাবার দাবার খাইতাম, বিশেষ করে হচ্ছে পিকনিক করলে, কোনো আমরা প্রোগ্রাম করলে তখন আর হচ্ছে প্লেট টেলেট আনতাম না, আমরা কলার পাতায় খাবার দাবার শুরু করে দিতাম। তো আজকে আমরা সেই ছোটবেলার সেই পরিবেশে আবার ফিরে যাব, আমরা সেই কলার পাতায় আজকেই করব। তো বন্ধুরা, আমরা যে আম মাখা খাবো আজকে, দুই ভাই এক জায়গা হয়েছি, তো এখন এসে দেখি আম বড় হয়ে গেছে, তো আমরা আম মাখা খাবো। তো এই যে ছোলা শুরু করে দিচ্ছি, এই যে আমাদের আম, তারপরে কলার পাতা নিয়ে আসছি, আর এই যে আমাদের পুকুর, আর পুকুরের পাড়ে এরকম একটি সুন্দর পরিবেশে বসে আছি দুপুর বেলা, আম মাখা খাবো। অবশ্যই পুরো ভিডিও আপনাদের দেখাবো। তোরা এটা করতে পারো না, আমরা আসলে আগে থেকে মানে ছোট ধরে কষ্ট করে তুমি করো না। বন্ধুরা, রহমত ভাই আম শুনতেছে আর আমি হচ্ছে আম রে করতেছি, কুচি কুচি করতেছি। আমি কিন্তু আম একবারেই ছুলে ফেলবো, আম কিন্তু ওই যে মানে ছোট ছোট ই করবো না আলামিনের মতো। দেখো বন্ধুরা, আমি এখন আমের সুবলা দিয়ে সাপ বানাবো। ছোটবেলায় প্রচুর বানাইতাম। কত বছর পরে ভাই এই যে আম মাখা খাচ্ছি দুইজন বসে এক জায়গায়? আম মাখা তো খাইছিলাম কয়েক কিছুদিন আগে, মানে দুই ভাই একসাথে মিশে ঘেঁষা ঘেঁষ হয়ে যাচ্ছে। মাখাই নিজেরা মাখাই খাওয়া হয় না, তা তো মেলা প্রায় 5-6 বছর মনে হয়। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার সাপ খালি বড় হচ্ছে, মানে
আমার সাপ বলতে হচ্ছে আমের সুবলার সাপ। দেখো আর ভাই আমার হাত কেটে যাতে আসছে। কলার পাতার পর আমরা কুচি কুচি করতেছি মেশিন দিয়ে। সো সাপের লেজ শেষ বন্ধুরা, ঠিক আছে? এটা একটা সাপ। এর আগেও আমি সাপ করেছি, কিন্তু আলামিন বসে বসে সাপগুলোর আমগুলো হচ্ছে কেটে কেটে করে ফেলতেছে। তো এটা হচ্ছে এখন আমি আলামিনের গলায় ঝুলাই দেবো। এটা হচ্ছে এখন মালা। অনেক কষ্ট করলাম তার মালা। হ্যাঁ, আরে কষ্ট করার মালা দিছি। তো এইগুলোর মধ্যে চলে গেল। তো কুচি কুচি করা শেষ একটাই। আর বন্ধুরা আমি এখন ক্যামেরাম্যানে চলে যাব। যাই হোক, আমার আর তোমরা দেখতে পারবা না, খাওয়ার সময় দেখতে পারবা। যদিও আমি তোমার দেখাই খাবো না, তোমরা হচ্ছে যে লাল ফেলাই দিবা, এরপরে আমাকে জীবন কেনা তেনা। তো আমি চলে আসলাম এখন ক্যামেরাম্যান হিসাবে। তো বন্ধুরা দেখো আমাদের গাজর ভাই কি কি উপকরণ দিচ্ছে, ইনগ্রিডিয়েন্ট কি, এটা কি? মরিচ, এটা আমার মা আগে থেকে ভাজি রাখছিল আমি বলছিলাম। আর এটা হচ্ছে একদম আমাদের খেতে সরিষা, এবং সরিষা মাকে বেটে দিতে বলছি, শিলপাটটাই বেটে দিছে। আচ্ছা আচ্ছা, তাহলে মরিচ গুলো কি বাটার দরকার ছিল না? এটা কি মরিচ গুলো হচ্ছে লাল বিট লবণ কুচকুচ, মানে যেহেতু শুকনা, হাত দিয়ে এগুলারে, সাথে হচ্ছে আমি একটু ভিট লবণ দিয়ে দিচ্ছি এটা। আর এই যে এটা হচ্ছে আমাদের ক্ষেতের সরিষা, ক্ষেতের একদম ক্ষেতের সরিষা, শিলপাটায় বেটে দিচ্ছে আমার মা, পিওর সরিষা যাকে বলে। সো এগুলা দিয়ে তো জিহ্বাতে পানি এসে গেছে অলরেডি। এই যে দেখুন, যাই হোক, এই সরিষা কিন্তু আপনারা ওই যে ঘরের বাজার, টরের বাজার, মরের বাজার এসব জায়গা কিন্তু পাবেন না, ঠিক আছে? একদম খেতে। তো এগুলা হচ্ছে আমাদের নিজেদের ফসলি জমির ক্ষেতের হচ্ছে সরিষা। তো এটা আমরা আবার বিক্রিও করি না, না না, এটা উচিত না। তো যাদের যাদের নাল পড়ে যাচ্ছে তারা আলামিনরে বদদোয়া দিবা, সে একা একা কেন খাইলো। বেশি টক ভাই গাছের আম, তাহলে তো ওই গাছের আম পাড়া উচিত হয় না। সেই স্বাদ টক। ঝাল বিট লবণ আর একটু দে, তাইলে টক বেশি হইলে। সামনে না, এটা মজা লাগলো না, এটা আসলে বাটা আরো দরকার ছিল মনে হয়। তো বন্ধুরা আমাদের পুরা এখন মাখানো কমপ্লিট। আমের যে আম মাখাটা করলাম সেটা পুরো কমপ্লিট হয়ে গেছে। যে রহমত ভাই আমের হাঁটি খাচ্ছে, ও সবসময় ছোটবেলায় ওই যে ও কাটতো, কাটে কেটে আম রাইখে হাঁটিটাও খেয়ে ফেলতো। পাকা আমও সেমি করে হাঁটিটা খেয়ে ফেলে। অনেক টক বেশি এই গাছের আমটা। আসলে আমাদের অনেকগুলাই আম গাছ, এই যে দেখতে পাচ্ছেন পুরা, এই যে এইখান দিয়েও আম গাছ, এগুলো আমাদের আম গাছ, এই যে সারি সারি। বাট ওই যে ওই আম গাছ থেকে আমরা আম পারছি, ওটা একটু টক বেশি। আপনারা দেখছেন আমরা কিভাবে পারছি, পানির ভিতর থেকে আমরা আম পারছি। তো এগুলা খা, নাকি ওইটা বেশি ভালো লাগতেছে? গাইস আপনারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই যদি পড়ানো চাই চলে আসবেন, আমাদের অনেকগুলা গাছ। অবশ্যই এরকম আম মাখা খাইতে চাইলে চলে আসবেন, সমস্যা নাই। আমি অনেকদিনই বাড়িতে আসছি, অবশ্যই মাখাই খাওয়াবো এরকম পুকুর পাড়ে বসে। সব মিলে মানে এই আম মাখা কেমন লাগতেছে? আমার তো কথা এটা না, তোর গার্লফ্রেন্ডটা যদি এই ভিডিও দেখে তারা তো সবাই চলে আসবে না বাড়ি পর, কেমনে খাতে দিবিনি কয়া? সমস্যা নেই, ওই যে এরকম পুকুর পাড়েই এরকম আমাদের এই যে পুকুর পাড়ের কলা গাছের কলা পাতা কাইটে এরকম গাছ পাড়ের থেকে আম পাড়িয়ে এরকম মাখায় বসে খাওয়াবেন। এটা তো ঝাল হয়েছে রে মেলা। সব মিলে কেমন রিভিউ বল? সুন্দর হয়েছে, ঝাল বেশি, আসলে গরমের দিন প্রচুর গরম। তো দেখতেই পাচ্ছেন, আমরা দেখলেই বোঝা যায় যে কি গরম। সব মিলে যদিও আমার তো গরম একটু বেশি। ভর্তা মাখা খাওয়াটা দিয়ে সব মিলে এই দিনটা কেমন গেছে? আমার পুরো ড্রেস একবারে ভিজে গেছে,